কোষে দেখি 1.1-এ তোমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে সমস্ত সরল অঙ্ক। এই সরল অঙ্ক করার আগে তোমাদের একটি নিয়ম মনে রাখতে হবে। সেই নিয়মটি হচ্ছে পদমাস, BODMAS, বিতে ব্র্যাকেট, ওতে এর, ডিতে ভাগ, এমতে গুণ, এতে যোগ, এসতে বিয়োগ। এই উপর থেকে নিচ পর্যন্ত তোমাদের সিকোয়েন্সে যেতে হবে। মনে রাখতে হবে সবসময় যে বদমাস, BODMAS, একটা অঙ্কে সরল অঙ্কে ব্র্যাকেট এর গুণ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ এ সমস্ত কিছু যদি থাকে বা যেটাই থাকুক, সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই সিকোয়েন্সে যেতে হবে, তাহলে সরল অঙ্ক ভুল হবে না। আর যদি তোমরা এই সিকোয়েন্সে না যাও তাহলে কিন্তু সরল অঙ্ক ভুল হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। আসো আমরা আজকে 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 1-এর এ, তোমাদের যে নিয়মটা বললাম সেই নিয়মটা আরবার লিখছি, BODMAS, বদমাস। দেখো এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথম অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি একটা যোগ আছে, একটা ভাগ আছে, আর একটা বিয়োগ আছে। দেখো এখানে যোগ, ভাগ, বিয়োগ, কিন্তু এখানে কিন্তু একটা ব্র্যাকেটও আছে, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এরপরে আরও ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। শুধু মনে রাখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এই অঙ্কটাতে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো, বিতে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা আমাদেরকে আগে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সবার আগে করতে হবে। সেই জন্য আমরা ফার্স্টে লিখব 20 যোগ 8 ভাগ, ব্র্যাকেটের ভিতরে কি আছে বিয়োগ, তাহলে আমরা বিয়োগটা করব। ফার্স্টে 4 থেকে 2 বিয়োগ দিলে হবে আমাদের 2। এইবার পরের ক্ষেত্রে হবে, দেখো এখানে এবার হলো হচ্ছে যোগ আর ভাগ, যোগ আর ভাগ। তাহলে আমাদের এই নিয়মটা কি ছিল, বিতে ব্র্যাকেট, ওতে এর, ডিতে ভাগ, এমতে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে আগে কি আছে ভাগ, তারপরে আছে আমাদের যোগ। তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে, তাহলে আমাদেরকে ফার্স্টে করতে হবে ভাগ, সেই ভাগটাই আমরা আগে করব। তাহলে লিখব 20 যোগ 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। তারপরে এবার আমাদের থাকলো যোগ, এবার এই যোগগুলো করবো হচ্ছে 20-র সাথে 4 যোগ করলে হয় আমাদের 24। এটা হয়ে গেল ফার্স্টের অঙ্ক। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে আছে কি আমাদের যোগ আছে, ভাগ আছে, আর কি আছে বিয়োগ আছে। কিন্তু আমাদের ওই সবার আগে ফার্স্টে ওই নিয়মটাই মনে রাখতে হবে, ফার্স্টে ব্র্যাকেট, ব্র্যাকেট, তাহলে এখানে দুটো ব্র্যাকেট আছে, তাহলে দুটো ব্র্যাকেটের কাজই ফার্স্টে করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে আমাদের যোগ আছে, 20-র সাথে 8 যোগ করলে কত হয়, 20-র সাথে 8 যোগ করলে হয় হচ্ছে 28, মাঝখানে যা চিহ্ন ছিল সেই চিহ্নটাই বসবে। এবার 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2। এইবার আমরা 2 দিয়ে যদি 28কে ভাগ করি সে ভাগফলটা হবে 14। তাহলে আমাদের অঙ্কটা এখানেই হয়ে গেল দ্বিতীয় নম্বরটা। এবার আসো আমরা করি এবার তৃতীয় নম্বরটা। তৃতীয় নম্বরটার ক্ষেত্রে তোমরা অঙ্কটা ভালো করে দেখবে কি আছে এখানে, এখানে দুটো ব্র্যাকেট আছে, দুটো বিয়োগ আছে, কিন্তু মাঝখানে দেখো দুটো ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তোমরা এই যে আমরা এখানটা ফার্স্টে পড়েছিলাম, বিতে ব্র্যাকেট, ওতে এর, ডিতে ভাগ, এমতে গুণ, এতে যোগ, এসতে বিয়োগ। এই যে ও মানে এর, এর এর জিনিসটা হচ্ছে এইখানে আছে। এইখানে দেখো দুটো ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এই জায়গাটায় এর বলে একটা লেখা আছে, এর, এর কথাটা এর মধ্যে লেখা আছে। তাহলে আমরা যখন করব অঙ্কটা ফার্স্টে আমাদের আগের ওই একই নিয়ম ব্র্যাকেটের কাজ করতে হবে।
তাহলে ব্র্যাকেটের কাজ 20 থেকে 8 বিয়োগ দিলে হয়ে যাবে হচ্ছে আমাদের 12। এবার এইখানে মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নেই সেহেতু আমরা এখানে লিখব এটাকে এর, আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2। এইবার দেখো এখানে 12 এর, এর মানেও এক রকমের গুণ, এর মানেও হচ্ছে এটা মানে হচ্ছে এক রকমের গুণ, মানে 12-র সাথে 2 এখানে গুণ করতে বলেছে। তাহলে 12-র সাথে 2 গুণ করলে 12 দুগুণে হয় কত 24। তাহলে অঙ্কটার উত্তর হবে 24। নেক্সট দেখো এখানে আছে হচ্ছে 20। দেখো আগেরটার মতো এখানেও দেখো 20 বিয়োগ 8, তার মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই। তার মানে এখানে নিশ্চয়ই কি আছে, এই যে আমরা পড়লাম এর একটু আগে, হ্যাঁ ঠিক বলেছো, এইখানে আবার আছে হচ্ছে একটা এর, কি আছে 8-এর পরে আছে এর, এর তারপরে ব্র্যাকেট। তাহলে আমাদের সেই আগের নিয়ম, আমরা কিন্তু আগে বিয়োগ করব না, আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন, ব্র্যাকেটের ভিতরে যে বিয়োগটা আছে সেই বিয়োগটা আগে করব। তাহলে ফার্স্টে আমরা করব হচ্ছে 20 বিয়োগ 8, 8-এর পরে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে আমাদের কি লিখতে হবে এর, তার 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 2। তাহলে দেখো এখানে বিয়োগ আছে এর আছে, আমাদের নিয়ম কি ছিল BODADMAS, মানে এর কাজ আগে, তারপরে কি আছে বিয়োগ, বিয়োগ সবার শেষে। তাহলে এর কাজ আগে হবে, বিয়োগের কাজ সবার পরে হবে। তাহলে আমরা আগে লিখব এখানে 20 বিয়োগ 8 এর 2, তার মানে 8-এর সঙ্গে 2টা কি আছে গুণ আছে। তাহলে 8 দুগুণে 16 সমান সমান, এবার 20 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের কত হচ্ছে 4। এইখানে একটা জিনিস বলার আছে, এর মানেও গুণ করছি আমরা, গুণ মানেও যেটা সেটা গুণ, কিন্তু এর আর গুণ এ দুটো একটু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে যে সমস্ত অঙ্কে এই সমস্ত জিনিসগুলো আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো। এইবার এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, তোমরা আগেই করেছিলে যে ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে 20-র সঙ্গে 8 কি আছে যোগ আছে, তাহলে 20-র সাথে 8 যোগ করলে কত হবে 28, তারপরে ভাগ দিয়ে ভাগ 4 বিয়োগ 2, ব্র্যাকেটের পরে যে চিহ্ন থাকবে সেইটাই বসাবে, আলাদা কোনো চিহ্ন কিন্তু বসাতে যাবে না। এবার এখানে বিয়োগ ভাগ আছে আর বিয়োগ আছে, তাহলে তোমরা আগে জেনেছিলে যে ভাগ আগে করতে হয় তারপরে বিয়োগ করতে হয়। তাহলে এখানে 4 দিয়ে 28কে ভাগ করলে কত হবে 4 7 28, তাহলে কত হবে 7, বিয়োগ কত আছে বিয়োগ 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 5।